ডিয়ার ফ্রেন্ডস, সত্যবাদী যুধিষ্ঠিরের ভিডিওটা তোমরা নিশ্চয়ই কালকে সবই দেখেছো। টিনা হাইকোর্টে অ্যাপিল করেছে, অ্যাপিল করে এসে মিষ্টি খেয়েছে, সুতরাং মিষ্টি ওকে খেতেই হবে। ও অ্যাপিল করেছে, অ্যাপিল মানে কি, টিনা একটা অ্যাকশান নিয়েছে, তার রিয়াকশন তো হবেই। তো লোকটা সঙ্গে গেছিল এবং ওর কাছে অনুমতি ছিল না পুরোটা ও পোস্ট করে। বাকি ভিডিও দেখায়নি, বাকি জিনিসটি অন্য জায়গা থেকে দেখা যাচ্ছে। এবং মানে কি হয়েছে, এবং ব্যাপারটা হচ্ছে গিমা দালাল অনেক দিন আগে তার ভিডিওতে গেয়ে রেখেছিল যে আইনি যা হবে এটা ও নিজের চ্যানেলে দেখাবে। তার মানে ও যে এইগুলোর মধ্যে আর নেই সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে। এবার আমি একটা জিনিস হঠাৎ এই রকেট সায়েন্সটা বুঝতে পারছি না, জলনদীপ নামক আকাট মিথ্যুক একটা লোক হঠাৎ করে কি করে ধর্মপুত্র যুধিষ্ঠির হয়ে গেল, হঠাৎ করে তার কথাটাকে মাপকাঠি কি করে ধরা হচ্ছে, যে তার কথাই একবারে সত্যের প্যায়মানা। ওই লোকটা মিথ্যে বলছে, এটার মতো হতে পারে, মিথ্যেই বলছে। ডিয়ার ফ্রেন্ডস, আজকে টিনা হাইকোর্টে অ্যাপিল করে এসছে, সেটা আমরা ই কোর্ট অ্যাপে দেখতে পেয়েছি। ই কোর্ট অ্যাপে কেসটার পাশে একটা কথা লেখা আছে, বারবার কিন্তু ভিডিওতে বলবো না কারণ এটা কমিউনিটি গাইডলাইন্সের আন্ডারে আসে। তাছাড়া কী দরকার আইনি ব্যাপার নিয়ে কাটাছেড়া করা, ফলে না পরিচয়তে, ফল তো আমরা দেখতেই পাবো। তো সেইটা ডেট, হিয়ারিংয়ের ডেট পড়েছে, সুতরাং ফালতুগিরি তো ওখানে হয়নি। এই লোকটা তার একটা কাউন্টার অ্যাকশন নিয়েছে, সেটা তো স্বাভাবিক। ফাঁকা মাঠে খেলতে কারোরই ভালো লাগে না, বরঞ্চ তাগড়া প্রতিদ্বন্দ্বী হলে ভালো লাগে। এই লোকটা যদি এত কিছু তীর মারতে পারতো, ডিয়ার ফ্রেন্ডস, 7 থেকে 8 মাস এ তো মুখে বুলিবাজি করে যাচ্ছে। টিনা একটি কাজ করেছে, সেটা ই কোর্ট অ্যাপে দেখা গেছে। এই লোকটা আজ অব্দি যা করেছে, এতদিন হ্যানকারেঙ্গা ত্যানকারেঙ্গা ডাক্তার ডাকেঙ্গা বৈদ্য ডাকেঙ্গা এসব তো বলছিল, কোনো কিছু ই কোর্ট অ্যাপে শো করেছে এই লোকটার নাম দিয়ে এবং ওই এলাকার নাম দিয়ে? দেখো দেখিনি কোনো কিছু, সেই জায়গাটার নাম দিয়ে দেখো দেখিনি ই কোর্ট অ্যাপে কিচ্ছু শো করে কিনা। আজকে এর লিগাল টিম এর সাথ ছেড়ে দিয়েছে, মানে কত ভুয়ো কেস, বুঝতে পারছো? আজকে হাইকোর্ট থেকে উকিল আনাচ্ছে গাড়ি ভাড়া দিয়ে, নিজের জুডিশিয়াল ক্ষেত্রতে কেস লড়বে বলে সেখানকার উকিলের সাথও পাচ্ছে না, হাইকোর্ট থেকে উকিল আনাচ্ছে বাস ভাড়া দিয়ে, মানে গাড়ি ভাড়া দিয়ে। ক্যান ইউ ইম্যাজিন? সে যদি সত্যের পথে থাকতো তাহলে এই ডেভেলপমেন্ট হতো? এতদিন কাজকর্ম করার পর তার তো লিগাল টিমের সঙ্গে একটা স্ট্রং বন্ডেজ হয়ে যেত। টিনার কেসটা আলাদা। এই লোকটা ভালোবাসা ছড়িয়ে ছড়িয়ে টিনার পেছনে ছুরি মেরেছে, ভার্চুয়ালি, মানে অন্য ধরনের ছুরি, লিটারাল ছুরি নয়, বুঝতে পারছো? সেটা টিনা জানতে পেরে ও ব্যাক আউট করেছে, ওর কেসটা আলাদা। আচ্ছা, এখানে দ্বিতীয় পয়েন্ট হচ্ছে, টিনা কেসটা করে এসে মিষ্টি খেয়েছে, এই লোকটা কাউন্টার অ্যাটাক করে এসে মিষ্টি খেয়েছে। টিনা যা করেছে, টিনাকে ভার্চুয়ালি এই লোকটা কপি করেছে, ঠিক আছে? এই লোকটা বলেছে ওসব কিচ্ছু নয়, বাচ্চা আমাদের কাছেই থাকবে। সেটা কি হাইকোর্টের রায় নাকি? সেটা কি হাইকোর্টের রায়? সেটা নিয়ে এত নাচানাচি করার কি আছে? টিনার ব্যাপারটা তো 22 তারিখে হিয়ারিং হবে। কেউ বলেনি বাচ্চা 22 তারিখে মায়ের কোলে আসবে, 22 তারিখে হিয়ারিং হবে, প্রত্যেকটা লোক বলছে। টিনার কোথাও কোনো কিছুতে কোনো দোষ নেই। টিনার দোষ একটি ছিল, সেটা হয়েছে হোয়াটসঅ্যাপ চ্যাট করেছে, অনৈতিক কাজ করেছে, কিন্তু সেই দোষটার বিরুদ্ধেও কারণ ছিল। যে মানুষ দিনের পর দিন শাশুড়ি এবং স্বামীর সঙ্গে একসঙ্গে শোয়, একটা ছোট্ট ফুটফুটে বাচ্চা মেয়ে হাজব্যান্ডকে 1 মিনিটের জন্য কাছে পায় না, একটু মনের কথা প্রাণের কথা বলতে পারে না, হাজব্যান্ডের সঙ্গে কোনো রকম কর্ডিয়াল সম্পর্ক নেই, সে বোঝে এর ব্যথা। যারা আজকে টিনাকে নিয়ে খোঁটা দিচ্ছ না, ভগবান না করুন, কারণ নামে কোনোদিন বদদুয়া দিইনি, আমি আজও দেবো না, ভগবান না করুন এই সিচুয়েশন তাদের জীবনে আসুক। চতুর্দিক থেকে যখন একা হয়ে যাবে না, তখন বুঝতে পারবে কি ব্যথা। বিবাহিত মেয়ের সব থেকে বড় বন্ধু হয় স্বামী, সেই স্বামীটিকেও পায়নি কোনোদিন। ছোট্ট মেয়ে একটা ভুল করে ফেলেছিল, কিন্তু সেই ভুল এত বড় নয় যে তোমরা এইভাবে শিয়াল কুকুরের মতো ছিঁড়ে খাবে। আচ্ছা, এইবার ফিরে আসি সেবক দাদার কথায়। প্রথমে এই লোকটার কথা বলি। কালকে একটা কাজ করে এসছেন, এবার একটা অ্যাকশন হলে তার একটা রিয়াকশন তো হবে। একটা অ্যাকশন হয়েছে, তার একটা রিয়াকশন তো হবেই। টু এভরি অ্যাকশন দেয়ার ইজ ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। টিনা একটা অ্যাকশন দিয়েছে, তা ওদিকে তার রিয়াকশন হয়েছে, এটাতে নতুনত্ব কি আছে? এদিকে আমরা হিয়ারিংয়ের ডেট পেয়েছি, ওদিকেও হিয়ারিংয়ের ডেট আসুক, ই কোর্ট অ্যাপে শো করুক, তারপর তো খেলা এখন শুরুই হয়নি। সে এসে একবারে রায় দিয়ে দিল বাচ্চা আমাদের কাছেই থাকবে। অতি বড় মূর্খ, অতি বড় মূর্খ। পেটে কালির জল না থাকলে এই সমস্ত কথা বিশ্বাস করা যায়?
আজকে টিনা পিটিশন দায়ের করে এসে মিষ্টি খেয়েছে, এই লোকটাও তো কাউন্টার অ্যাটাক করে এসে মিষ্টি খেয়েছে। এই লোকটা কোন জিতে এসে মিষ্টি খাচ্ছে? আর এ বলেছে মানে যে বাচ্চা আমার কাছেই এসে গেছে, ওসব কিছু নয়, সব মিথ্যে কথা। এ বলেছে বলেই সেটা মানতে হবে? কোর্ট অ্যাপে দেখা যাচ্ছে যে একটা কেসের নাম আছে। বারবার আমি বলছি ডাল শুনেই বুঝে নিও না মটর ডাল। আমার উকিল বলছে মটর ডাল, তোমার উকিল বলছে মসুর ডাল, তার উকিল বলছে বিউলির ডাল। অ্যাকচুয়ালি ডালটা যে রেঁধেছে সে জানে এটা কি ডাল। একটা কথা তোমাদের প্রমাণ দিয়ে দেখাই, তার আগে ফিরে এসো আমার চ্যানেলে। অ্যাকচুয়ালি বড্ড গরম, ঘেমে যাচ্ছি। কালকে ফ্যান চালিয়ে ভিডিও করেছিলাম, কি বিচ্ছিরি আওয়াজ এসেছিল না ডিয়ার ফ্রেন্ডস, তাই আজকে ফ্যান না চালিয়ে ভিডিও করছি। ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ছোট্ট মেয়েটার ভুলটা মেনে নিয়ে বুঝেছিলেন আপনারা, আমার যে বন্ধুরা শুভমনস্ক শিক্ষিত প্রত্যেকটা মানুষ আমার কাছে আসে। আমার কাছে কলতলার মাসিরা কেউ আসে না, এবং তাদের আমি রেসপেক্টও করি না। আমার কাছে কোনো অন্ধ ভিউয়ার্স আসে না। কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের যারা অন্ধভাবে বিশ্বাস করে তার সেই ধরনের ভিউয়ার আমার কাছে আসে না। আমার ভিউয়াররা আমার কথা মৌজবানি নেয় না, তারা নিজেদের বুদ্ধিবৃত্তি দিয়ে বিচার করে। এইটাই তো মনুষ্যত্বের লক্ষণ। মান এবং হুঁশ যার একসঙ্গে থাকে সে হয় মানুষ। দুটো হাত আর দুটো পা থাকলেই মানুষ হয় না। আচ্ছা, ফিরে আসি টপিকে। ডিয়ার ফ্রেন্ডস, ওই লোকটা বলেছে ওরা যা করেছে সব ভুল। সে তো প্রথম দিন থেকেই বলে আসছে যে এরা যা করছে সব ভুল, আর ও সত্যবাদী যুধিষ্ঠির। সত্যবাদী যুধিষ্ঠিরের কল রেকর্ড, হোয়াটসঅ্যাপ চ্যাট এবং সব কিছু তো প্রমাণ পাচ্ছ তোমরা। কত বড় সে সত্যবাদী যুধিষ্ঠির। টিনার সেই বাক্সটা মনে আছে? প্রোডাক্ট যেটা ধপ করে এরম করে ফেলে একটা গৃহবধূকে খুশি রাখতে গিয়ে এর থেকে বেশি কি করতে হয়? 1 লাখ টাকার জিনিস কিনে দিয়েছি। পরের দিন নিজের কথা নিজে গিলে ফেলে। অ্যাকচুয়ালি মিথ্যুকরা মনে রাখতে পারে না যে কাল কি বলেছি। মিথ্যুকরা মনে রাখতে পারে না। প্রোডাক্টটা এরকম ধপ করে ফেলে গৃহবধূকে খুশি রাখার জন্য এর থেকে বেশি কি করতে হয়? পরের দিন বলল না, এগুলো কনজিউমারদের জন্যই আনা হয়েছিল, ওকে দেয়া হয়েছিল এগুলো, যে নিজে খেয়ে একটুখানি দেখবে, বাকিটা ফিডব্যাক দেবে। ওকে কোচের জবের জন্য তৈরি করছিল, কোচের জবের জন্য তৈরি হলে ও লোকটা আরো পয়সা পেত। যা হতো পেত তো লোকটাই। তো এত মিথ্যে কথা যার প্রমাণিত হয়ে যাচ্ছে, সেই লোকটাকে সত্যিবাদী হিসেবে কেন ধরা হচ্ছে? ও কি গীতার বাণী দিয়েছে? রাম 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 রাম, কার সঙ্গে কার তুলনা করলাম? ও কি মানে যাকে কথাটাই বলবো না, ও কি একবারে সেই অর্ডার পাস করে দিয়েছে যে না ওরা যা করেছে মিথ্যে কথা বলেছে, মিথ্যে কথা বলেছে, মার্ডার অ্যাটেম্প করেছে, মিথ্যে কথা বলেছে, মিথ্যে কথা বলেছে, এ হচ্ছে সত্যবাদী যুধিষ্ঠির, তাই না? ও বলেছে যে ওরা যা করেছে মিথ্যে করেছে, সুতরাং প্রমাণিত হয়ে গেল ওরা যা করেছে মিথ্যে করেছে। যারা এই ধরনের কথা বিশ্বাস করে, সেই বিশ্বাসে তুল দেয়, তাদের মতো অসভ্য, নোংরা এবং অশিক্ষিত দুনিয়ায় দুটো নেই। এই লোকটা দিনের পর দিন মিথ্যে কথা বলে চলেছে, প্রমাণিত হয়েছে। সে আজও মিথ্যে কথা বলেছে। টিনা কি করেছে না করেছে তার জন্য ওয়েট করো না রে বাবা। আর হঠাৎ করে পড়েছে সেবক দাদাকে নিয়ে। সেবক দাদা অন্তত টিনাকে হাইকোর্ট অবধি পৌঁছে দিয়েছে। 7-8 মাস ধরে লড়ছে টিনা, 7-8 মাস ধরে টিনা লড়ছে, কোনো ফল তো আমরা দেখতে পাইনি। সেবক দাদা অন্তত টিনার হাত ধরে হাইকোর্ট পর্যন্ত পৌঁছে দিয়েছে। আর একটা কথা, যারা সেবক দাদার পেছনে কাটি দিচ্ছ এইটা জেনেও যে সে জায়গার লোক, ঠিক আছে, সে জায়গার লোক। আজকে কোবরা মানে হলো গিয়ে কেউটে সাপ, বোধ হয় কেউটে সাপে তোমরা লেজে পা দেবে, আর কেউটে যখন ফনা মারবে তখন বলবে বাবারে ফনাটা কেন মারলি। তার ফেসবুক থেকে ফটো তুলেছে, ঠিক আছে, ফেসবুক অ্যাকাউন্ট থেকে ফটো তুলেছে, হোল ফ্যামিলির ফটো। সেই ফটোগুলো সেবক দাদার ভিডিও থাম্বনেলে আছে। এবার এই ফাঁক দিয়ে বেরিয়ে যেতে চাইছে যে চ্যানেল থেকে দেয়নি, সুতরাং স্ট্রাইক কেন হবে? স্ট্রাইক হয়েছে, ইউটিউব বুঝেছে, তবে তো স্ট্রাইকটা ভ্যালিড হয়েছে। এ তো সবে কপিরাইট স্ট্রাইক হয়েছে। যারা ওই মানুষটার এগেনস্টে অপবাদ দিচ্ছে, সংসার ভাঙবো, সংসার ভাঙা অতই সোজা। আর এখানেই ডিয়ার ফ্রেন্ডস, তোমরা চরিত্রগুলো দেখে নাও। অন্য লোকের সংসার ভেঙেছে বলে এরা চাপড়ে হাই 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 করছে, অথচ ধমকি দিচ্ছে যে সংসার ভাঙবো। তাহলে সংসার ভাঙার যন্ত্রণা এরা কতটা বোঝে বুঝতে পারছো? শুধুমাত্র ভিউ কামানোর ছলনা, সবকিছু শুধুমাত্র ভিউ কামানোর ছলনা। বাচ্চা মায়ের কাছে যাবে, ইন্ডিয়ান আইন বলে।
ভারতীয় ল বলে যে 99% না মায়ের চান্স আছে, সেইটাই বলা হয়েছে। 22 তারিখে ছেলে মায়ের কোলে আসবে, এটা কেউ বলেনি, অন্তত আমি তো বলিনি। 22 তারিখে হিয়ারিং হবে, হিয়ারিংয়ের আরেকটা ডেট হতেই পারে। আচ্ছা, হিয়ারিংয়ের ডেটগুলো গায়ে গায়ে পড়বে এবং 1-2টো ডেট হতে পারে, এটা নাকি শুনলাম। এটা মানে ইম্পসিবল নয় কিন্তু, কারণ রিট পিটিশন করা হয়েছে। রিট পিটিশন মানে এমার্জেন্সি পিটিশন। আইনের কথা বেশি বলতে চাই না, কিন্তু বলিয়ে ছাড়ছে লোকে। এমার্জেন্সি পিটিশন, এমার্জেন্সি কথাটা মানেই হচ্ছে খুব তাড়াতাড়ি, ঠিক আছে? আচ্ছা, আবার বলেছি, আবার দ্বিতীয়বার বলছি, ডাল দেখে তোমার উকিল বললো মটর ডাল, তার মানেই প্রমাণিত হয়ে যায় না ওটা মটর ডাল। ওটা খেয়ে দেখতে হবে ওটা কি ডাল। যে রান্না করেছে শুধু সে জানে, টিনা কি করেছে না করেছে শুধু টিনার উকিল জানে। সুতরাং বাইরে থেকে ওসবে কিছু হবে না, সব মিথ্যে কথা, সব ভুয়ো কথা, এসব বললে এসব কথার কোনো মানেই হয় না, এসব কথার কোনো মানেই হয় না। সেবক দাদাকে যদি তোমরা ধরে নাও যে টিনার সঙ্গে ছিলেন, যে ট্যাটুওয়ালা হাতটা দেখেছি, তোমরা যদি ধরে নাও যে টিনার সঙ্গে উনিই গেছিলেন, তাহলে উনি অন্যায় কি করেছেন সমাজসেবক হিসেবে? উনি তো উকিল নন, উনি হেল্প করেছেন, অনেক কিছুতে হেল্প করেছেন, সে মেয়েটাকে অনেক কিছুতে হেল্প করেছেন। এবার এক সমাজসেবী হিসেবে এইটাই তো তার কর্তব্য, মানুষের উপকার করা। তিনি সামনে আসেননি কারণ তিনি প্রচার চান না। সামনে এসে হ্যানকারেঙ্গা ত্যানকারেঙ্গা, আমি করেছি, সব আমি করেছি, লাইভে উঠে চেঁচাতে হতো, তাই না? সব আমি করেছি, এই আমি। উনি সেটা করেননি। উনি একটি নিপীড়িতা নির্যাতিতা মাকে তার সন্তান এনে দিতে গেছেন, এইটাই তার বড় অপরাধ। এবং যারা ওই সেবক দাদার এগেনস্টে বলছো, তারা কিন্তু জায়গার লোক জেনেও বলছো। উনি একটা সাধারণ মানুষ হন, এনজিওর সঙ্গে অ্যাটাচড হন, হিউম্যান রাইটসের লোক হন, যাই হন, আমাদের থেকে মানুষটা পাওয়ারফুল বেশি। আমাদের গালিগালাজ দিয়ে পেরিয়ে যাওয়া যায়, ওনাকে গালিগালাজ দিয়ে পেরিয়ে যাওয়া যাবে না। উনি যতটুকু ইগনোর করেন, সেই ইগনোরেন্সটা নিজেদের ব্লেসিং ভেবে কন্টেন্ট করো। এর বেশি করলে কিন্তু সেই মানুষটা যখন পালট বার করবে, নিতে পারবে না। তার পুরো পরিবারের ফটো নিয়ে কথা বলা হবে, তার পুরো পরিবারের ফটোকে থাম্বনেলে আটকে কথা বলা হবে, এত বড় স্পর্ধা। আর যেই কমিউনিটি স্ট্রাইকটা পড়েছে, বাংলাদেশের কুলাঙ্গারটা কি করেছে জানো? ওই ফটোটাকে ব্লার করেছে, ভেবেছে যে এই ব্লার করে দিলেই আর কেউ স্ট্রাইক মারতে পারবে না। বড় বড় কথা ভিডিওতে খালি গাল দিয়ে দিয়ে নিজের পরিবারের নিজের বংশ পরিচয় দেয়, গাল দিয়ে দিয়ে। কিন্তু ব্যাপারটা হচ্ছে ভেতরে ফেটে যায়, ভেতরে ফেটে যায়। মানুষের প্রতি তোরা অন্যায় করবি, আর সেই মানুষটা বললেই দোষ, তাই না? তার ফটো তুলবি কেন তোরা? যে মহিলা কন্টেন্ট ক্রিয়েটাররা যে সেবক দাদাকে নিয়ে অকথা কুকথা বলছে, তাদের ব্লগিং চ্যানেল আছে। ব্লগিং চ্যানেল থেকে মানুষগুলোকে একটি একটিকে তুলে যদি ভিডিও করা হয়, ছেলে পুলে হাজবেন্ড 14 পুরুষ যে যেখানে আছে, সেবক দাদার পুরো পরিবারকে যেরকম থাম্বনেলে আটকানো হয়েছিল, ব্লগিং চ্যানেল থেকে যদি তুলে ভিডিও করা হয়, কি চ্যানেল থেকে তুলে ভিডিও করলে স্ট্রাইক দেবে? ব্লার করে দেওয়া যায়। কুলাঙ্গারও তো তাই করেছে, ব্লার করে দিলে কেউ কিচ্ছু করতে পারে না। আইন জেনে নেওয়া হবে, আইন জেনে নিয়ে করা হবে। তোমাদের খেলা তোমাদের ওপরই খেলা যায়, জায়গার লোক এসে গেছে এখন, বুঝতে পারছো? তোমরা জানছো সেই মানুষটার হাতে ক্ষমতা আছে, সেই মানুষটা টিনাকে যেই হেল্প করতে এসছে, এমনভাবে তাকে সাইবার বুলিং করবো, এমন গালিগালাজ করবো যে টিনার পাশ থেকে সে সরে যাবে। তোমাদের কিসের স্বার্থ ভাই? তোমাদের কিসের স্বার্থ? তোমরা তো এসছো ভিউ কামাতে। নর্মালি যেভাবে ভিডিও টু ভিডিও করে মানুষ, সেইভাবে ভিডিও করো, কেউ তোমাদের কিচ্ছু বলবে না। আচ্ছা, আর একটা কথা বলে রাখি, টিনা তার কমিউনিটি পোস্টে সাইবার ক্রাইম অফিসের ফটো দেখিয়েছিল, মনে আছে? ডিরেক্টলি বলেনি, কারণ আইন ফাইনের কথা ডিরেক্টলি না বলাই ভালো। ওই ফটোগুলোকে কিন্তু কেউ লাইটলি নিও না। পরে আবার স্ট্রাইক দেওয়াটাকেও তো একটা গোলাকৃতি মহিলা কাঁদতে বসেছিল, সৌমালি যখন স্ট্রাইক দিয়েছিল, স্ট্রাইক দেওয়াটাকেও তো তোমরা বেচতে আসো, তখন কাঁদতে বসো না যে ওয়ার্নিং দেওয়া হয়নি। সে কিন্তু বহুদিন আগে কমিউনিটি পোস্টে দেখিয়ে দিয়েছিল সাইবার ক্রাইম অফিসের ফটো। সাইবার বুলিং করে তোমরা মানুষকে পিছিয়ে দেবে, মানুষের জীবনে ইন্টারফেয়ার করবে। ভার্চুয়াল জগৎ যখন রিয়েল ওয়ার্ল্ডের সঙ্গে মিলে যায় না, তখন তার পরিণতি খুবই খারাপ হয়। আর জলনদীপ বলে দিল যে ওরা মিথ্যে কথা বলেছে, টিনা যে কেস করেছে তাতে কোনো লাভ হবে না। এই কথার কোন ভ্যালু আছে? এই কথার কোনো মূল্যই নেই। ওর লোকটা মিথ্যে কথা বলছে,
টিনার কেসের কি হবে না হবে 22 তারিখ অবধি ওয়েট করা যায়। 22 তারিখে শুনানি কমপ্লিট না হলে কোর্টের ছুটি পড়ে গেছে। বারবার বলা হচ্ছে 22 তারিখেই বাচ্চা মায়ের কোলে চলে আসবে, এসব কথা কেউ বলেনি। যারা বলেছে ভুল কথা বলেছে। 22 তারিখে হিয়ারিং হবে। একটা ডেটে যদি হিয়ারিং কমপ্লিট না হয় আরও 2-3টে ডেট পড়বে, এর বেশি হবে না। কারণ এটা সাধারণ বুদ্ধিতে বোঝা যায় যে রিট পিটিশন হয়েছে, এর বেশি আইনের কথা বলবো না। দাদা এছাড়া বহু কাজ করেছেন টিনার হয়ে, এবং দাদা টিনার পাশে দাঁড়িয়ে আছেন, এটা টিনার মনোবল বাড়াচ্ছে। ঠিক আছে, দাদা একজন সমাজসেবী, সমাজের একটি নির্যাতিতা মেয়ে ওনার কাছে গেছিল, উনি তার হেল্প করেছিলেন কিছুদিন। তারপরে উনি বলেছেন সরে যে আমি এর মধ্যে থাকছি না, কারণ টিনার লিগাল টিম অন্য রাস্তা দেখাচ্ছে, দুটো রাস্তা ক্লাস করছে। আমরা দাদার সম্বন্ধে কিন্তু এইটুকু জানি। এর বেশি গেস করে নিয়ে যারা নোংরা কথা দাদার সম্বন্ধে বলছে তারা যেন তৈরি থাকে। এটা আমি সাধারণ বুদ্ধি দিয়ে বলছি, দাদা বলছেন না, এটা আমার কথা। আমার কথাটা আবার দাদার ঘাড়ে চাপিও না। আমার মনে হয় তাদের তৈরি থাকাই ভালো, কারণ আমরা যখন জানছি এই মানুষটা জায়গার মানুষ, আমরা যখন জানছি যে এই মানুষটার সঙ্গে অনেক লোকের অ্যাসোসিয়েশন রয়েছে, ইনি টিনাকে প্রচুর জিনিস করে দিয়েছেন, লড়াইয়ের অনেক সুবিধে করে দিয়েছেন, সেগুলো ডিসক্লোজ নাই করলাম। আর টিনা মিথ্যে কথা বলছে কি সত্যি কথা বলছে একটু ওয়েট করলেই তো হয়। আগে থেকে এত গিয়ে কন্টেন্ট করার কি আছে? ঠিক আছে। আর জলনদীপ কালকে গিয়ে একটা কাউন্টার কিছু করেছে, টিনা অ্যাকশন নিয়েছে। ধরো টিনা গোল দিচ্ছে, ফুটবল ম্যাচের একটা এক্সাম্পল দিই, টিনা গোল দেবে বলে সারা মাঠ খেলে বলটাকে তৈরি করেছে। এবার ওপক্ষের যে গোলকিপার সে তো আটকাবার চেষ্টা করবে, জলনদীপ সেটাই করেছে। এবার টিনা যেহেতু ভিডিওতে দেখিয়েছে যে ও পিটিশন করে এসে মিষ্টি খেয়েছে, এই লোকটাও পিটিশন করে এসে মিষ্টি খেয়েছে, তো ওর মিষ্টি খাওয়াটা একবারে জয়ের নির্ঘোষ ধরে নেওয়া হচ্ছে। এটা কত ধরনের মূর্খামি! টিনাও ভিডিওতে দেখিয়েছে মিষ্টি খেয়েছে, সুতরাং টিনা যা করে কপি করে করে এই লোকটা করে। টিনা লোকাল ট্রেন ওইভাবেই দেখায়, কারণ এর ব্লগিং করার তো ট্যালেন্ট নেই। ওই জন্যই তো এই দুটো মেয়েকে এত হিংসে করে। একটা ইংরেজি চিঠি লিখে ধরে নিল যে তার দিদির উকিলই সেটা লিখেছে। কোনো প্রমাণ আছে যে তার দিদির উকিল ওটা লিখেছে? বিনা প্রমাণে মিথ্যে কথা বলে এই লোকটা এতদিন ধরে ভিডিও করে আসছে। আজকে তার কথাটা একবারে সত্যের মাপকাঠি হিসেবে ধরছো কেন? যারা ধরছো তারা অতি বড় মূর্খ।